অবশেষে বহুল প্রতীক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে 16ই জুন অর্থাৎ আগামীকাল। খুব ভালো একটি খবর, খুব খুশির একটি খবর। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস। যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আসসালামু আলাইকুম। তো এনটিআরসির মাননীয় চেয়ারম্যান মহোদয় আজকে বিকেলে, আর এই ভিডিওটা আমি শ্যুটও করছি বিকেলে, আমার শ্যুট করার কিছুক্ষণ আগেই মাননীয় চেয়ারম্যান মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি নিশ্চিত করেছেন অবশেষে আগামীকাল অর্থাৎ 16ই জুন প্রকাশিত হতে যাচ্ছে সে বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। তো আমরা এইখানে 1 লাখ পদের কথা বলেছিলাম, কিন্তু পদ সংখ্যা একটু কমে আসবে, 90,000-এর মতো পদ সংখ্যা হতে পারে। এবং বয়স স্পষ্ট করে দিয়েছেন মাননীয় চেয়ারম্যান মহোদয়, 35 ঊর্ধ্বরা আবেদন করতে পারবেন না। এবং ব্যাকডেট যেটা, সেইটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না, এটা বিজ্ঞপ্তি প্রকাশের পরে এই বিষয়টাতে জানানো যাবে। আর এই বিষয়টা হলো যে আপনাদের অনেকেরই একটা দুশ্চিন্তা ছিল, যেহেতু এনটিআরসি কেন্দ্রিক বেশ কিছু আন্দোলন ছিল, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমি যারা ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করেছেন আমি তাদেরকে বলে দিয়েছিলাম 4 জুনই এটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে, অর্থাৎ 16 জুন এটা প্রকাশিত হবে। এবং এই ভিডিওর আমি আপডেট করার বা এই ভিডিওটি দেওয়ার কিছুক্ষণ আগেই আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে এনটিআরসি কর্তৃপক্ষ টেলিটক কর্তৃপক্ষকে ডাটাবেসটা দিয়েছেন তাদেরকে, এগুলো হয়তো আপডেট করে হয়তো বা ইনশাল্লাহ কালকে ফল প্রকাশিত হতে পারে। তাহলে এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, আপনি তৈরি তো আপনাকে কি কাজ করতে হবে? প্রথমে যখন আপনি গণবিজ্ঞপ্তি পাবেন, গণবিজ্ঞপ্তি পাওয়ার আগে অথবা পরে মেধা তালিকা এবং ই সার্টিফিকেট। তো ই সার্টিফিকেটটা ঠিক এই মুহূর্তে অতটা গুরুত্বপূর্ণ না, কারণ ই সার্টিফিকেট ওটা যেহেতু আপনাদেরকে হাতে ছাপানো সার্টিফিকেট দিবে না, তাহলে ই সার্টিফিকেট দিয়ে আপনি যে কোনো দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। তো এই বিষয়টা নিয়ে অযথা টেনশন করার দরকার নেই। সবচেয়ে বেশি প্রশ্ন আমি পাচ্ছি যে স্যার ভুলগুলো কি করবো। তো আসুন আমরা একটু এই বিষয়ে কথা বলি। তো গণবিজ্ঞপ্তি পাওয়ার পরে এবং মেধা তালিকা যখন প্রকাশ করা হবে, তখন সবার আগে আপনাকে আপনার মেরিট পজিশন নির্ধারণ করতে হবে। আমি এটা বলে দিয়েছি কিভাবে করবেন, আমার ওই ভিডিওটা দেখে নেবেন, এটা ইনফো বক্সে দেওয়া আছে। এরপর হচ্ছে প্রতিষ্ঠান নির্বাচন, অর্থাৎ যে 40টি প্রতিষ্ঠান বা 40টি পদে, প্রতিষ্ঠান বললে একটু ভুল বোঝাবুঝি শুরু থেকে যায়, 40টি পদে আপনি আবেদন করতে পারবেন, সেই 40টি পদ আপনি নির্বাচন করে ফেলবেন। তারপর হচ্ছে এখন ভুল নিয়ে যখন আমরা কথা বলবো, 2 ধরনের ভুল, একটা ভুল হচ্ছে আবেদনে ভুল, আরেকটা ভুল হচ্ছে ই সার্টিফিকেটে ভুল। 18তম তো যারা আছেন আপনারা ই সার্টিফিকেট পাবেন। আবেদনে যে ভুলটা আছে সেই ভুলগুলো কিছু আছে যেগুলো সার্টিফিকেটে সরাসরি চলে আসবে, আর কিছু ভুল আছে যে ভুলগুলো সার্টিফিকেটে আসবে না। তো যে কোনো ভুলই ভুল, তবে কিছু ভুল আছে যে ভুলগুলোকে অ্যাভয়েড করা যায়, আর কিছু ভুল আছে সেই ভুলগুলোকে অ্যাভয়েড করা যায় না। এই বিষয়ে আমার আরেকটি ভুল নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, ওইটা একটু দেখে নেবেন। এখন ই সার্টিফিকেটে যখন আপনার ভুল হবে, ই সার্টিফিকেটে ভুল হলে ই সার্টিফিকেটের ভুলটাকে সংশোধন করা যায় এবং সংশোধন করার সুযোগ আছে। কীভাবে সংশোধন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এনটিআরসির বিজ্ঞপ্তি সংশোধনের জন্য, দ্বিনকল সনদপত্রের জন্য, সনদপত্র সংশোধনের জন্য সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সমূহের কপি, নিবন্ধন সনদের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি, সংশোধনের সপক্ষে কাগজপত্র। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আর হচ্ছে আবেদনটা, এই আবেদনটা হচ্ছে এনটিআরসি এর যে আবেদন কপি এনটিআরসি আপলোড করেছে ওইখান থেকে নেওয়া, বরাবর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ। আচ্ছা, এইটা আপনারা আমাদের যে এনটিআরসি যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন করে নেবেন, সেই গ্রুপে এটা আপলোড করা আছে। এবং যারা একদম নিশ্চিত তথ্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চান অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন। আর এই ফাঁকে একটু বলেও রাখি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখন এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার দ্রুত সময়ের মধ্যেই আমরা আপনাদের জন্য দিক নির্দেশনামূলক ভিডিও নিয়ে আসব। তবে এই ফাঁকে আমরা একটু সংক্ষেপে আলোচনা করে যাই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন সম্পূর্ণ অনলাইনে সম্পাদন হবে, কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। আবেদনে যেসব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে, একাডেমিক সার্টিফিকেট, এসএসসি থেকে সর্বশেষ ডিগ্রি পর্যন্ত, এনটিআরসি এর সনদ, জাতীয় পরিচয়পত্র, আর তথ্য যদি ভিন্ন বা ভুল হলে আবেদন বাতিল হতে পারে, আবেদনপত্র প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত আমরা কথা বলবো গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর।
তো সবার জন্য শুভকামনা, নিশ্চয়ই ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। আমার পাঠঘরের সাথে থাকুন, আবারও দেখা হবে আপনাদের সাথে।